হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কি কি করলাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও। এখানে বাবুর কিছু পুরাতন ওষুধ ছিল। এই ওষুধ বাবুর বাচ্চাদের যেহেতু 1 মাসের বেশি রাখা যায় না, কোনো ওষুধ যদি মুখটা খোলা হয় তাহলে 1 মাসের বেশি ওই ওষুধটা খাওয়াতে হয় না। তা আমি এগুলো সব ফালায় দেবো এখন। তারপর রমজানের জন্য আমার শাশুড়ি আম্মু এখানে একটা স্পেশাল মশলা তৈরি করতেছিল, তো আমি একটা ভিডিও করছি। এখানে প্রায় সব রকমের মশলাই ছিল, কালো এলাচ, তারপর সাদা এলাচ, তেজপাতা, শুকনা মরিচ, জিরা, ধনিয়া, এলাচি, দারচিনি, তারপর জয়ত্রী, জয়ফল, আরো অনেক কিছু। যাই হোক, এখানে আমি সন্ধ্যাবেলা একটু নুডলস রান্না করছিলাম, ওটার একটা ভিডিও করছি। নুডলস রান্নার পরে আমাদের বাসায় একজন মেহমান আসছিল, তাই আমি এখানে ভেজিটেবল রোল রান্না করছিলাম। আমি আমার লাইফে কখনো ভেজিটেবল রোল রান্না করি নাই, তো এটাই আমার প্রথম। কিছু কিছু ভুল হয়েছে, নেক্সট টাইম ইনশাল্লাহ আরো সুন্দর হইব। যাই হোক, আমি চেষ্টা করছি সুন্দরভাবে পারফেক্ট ভাবে করার। এখানে আমি শিট গুলা বানানোর পর এখানে ভেজিটেবল গুলা ভিতরে দিয়া তারপরে আটা দিয়ে একটা কাই তৈরি করে আনিছিলাম, তো ওইটা দিয়ে এটারে আটকায় দেবো। তারপর আমার এখানে গ্যাস কম ছিল, তো তাই মচমচা করে ভাজা হয় নাই। তাছাড়া ক্ষুধাও লাগছিল, তাড়াতাড়ি করে আমি যতটুকু পারছি যেমনি পারছি তৈরি করছি। এটা ছিল ফাইনাল লুক। তারপর আমার একটা পার্সেল আসছিল, তো এটা ছিল আমার বেবির জুতা, ঈদের সেকেন্ড জুতা। এটা অনলাইনে অর্ডার করছিলাম আমি। মোটামুটি সুন্দর জুতাটা। প্রাইস পড়ছে ডেলিভারি চার্জ সহ 650 টাকা। তো ওই অনুযায়ী আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আপনারা চাইলে আমি পেজের নামটা মেনশন করে দেব। আমি বাবুর পা মেজারমেন্ট করে দিছিলাম, পায়ের মাপটা। তো এখানে ভাইয়াটা আর কি সুন্দর করে মাপ অনুযায়ী পাঠিয়ে দিছে। পরে বলছে যদি পায়ে না লাগে তাহলে আমার চেঞ্জ করে দেব। তো দেখলাম যে মাশাআল্লাহ সুন্দর, পায়ে পারফেক্ট লাগছে একদম। তো ও এখন বড় হইতাছে আর এত দুষ্ট হইতাছে। ওরে জামা কাপড় পরা থেকে শুরু করে ওরে এই জুতা পরান পর্যন্ত অনেক মনে হইতাছিল যে একজন যুদ্ধ করতেছে ওর সাথে। ও রাখবেই না পায়ে জুতা। যাই হোক, দুপুরে আমি এখানে ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করে এখানে যে কালকের যে কাপড়গুলো ছিল ওগুলো এখনো আমার ভাঁজ করা হয় নাই, তো ওগুলা গুছাইতে হইব আর কাপড়গুলা রোদ দিতে হইব। তারপর আমি বিকাল দিকে এখানে জামা কাপড় আয়রন করতেছিলাম, যেগুলো আয়রন করা দরকার। আর যারা কিছু পাঞ্জাবি আছে, আমার কিছু জামা আছে। আসলে পাঞ্জাবি করতে আমার খুব অলসতা লাগে। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমার ভয়েসটা এরকম বৈশা রয়েছে। অনেকদিন ধরে ঠান্ডা লাগছে কিন্তু ভালো হইতাছে না। আপনারা যদি এরকম টাইপের ডেইলি ভ্লগ চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।